আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বদরের যুদ্ধ, দ্বিতীয় হিজরির ১৭ই রমজান, ১৭ই মার্চ ৬২৪ খ্রিস্টাব্দ। মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে সংঘটিত যুদ্ধ। ইসলামের ইতিহাসে এটি প্রথম প্রধান যুদ্ধ। এতে জয়ের ফলে মুসলিমদের ক্ষমতা পূর্বের তুলনায় বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। আজকের ভিডিওতে বদর যুদ্ধের বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গাজওয়াতু বদরিল কুবরা আউয়ালু মাআরিকাতিম মিন মাআরিকিল ইসলামিল ফাসিলাহ, অর্থাৎ গাজওয়ায়ে বদরে কুবরা, ইসলামের প্রথম ফায়সালাকারী যুদ্ধ। সাবাবুল গজওয়াহ, অর্থাৎ যুদ্ধের কারণ। একটি কুরাইশ কাফেলা মক্কা হতে সিরিয়া যাওয়ার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকড়াও হতে বেঁচে গিয়েছিল। এই কাফেলাটি যখন সিরিয়া থেকে মক্কায় ফিরে যাচ্ছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের অবস্থা এবং অবস্থানের প্রতি লক্ষ্য রাখার জন্য উত্তর দিকে প্রেরণ করেন। এ সাহাবীদ্বয় রাদিয়াল্লাহু তাআলা আনহুম হাওরা নামক স্থান পর্যন্ত গমন করেন এবং সেখানে অপেক্ষমান থাকেন। আবু সুফিয়ান যখন কাফেলাটি নিয়ে ওই স্থানটি অতিক্রম করছিলেন, তখন সাহাবীদ্বয় অত্যন্ত দ্রুত গতিতে মদিনায় প্রত্যাবর্তন করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি অবহিত করেন। এ কাফেলায় মক্কাবাসীদের প্রচুর ধন সম্পদ ছিল। ১,০০০ উট ছিল এবং এই উটগুলো কমপক্ষে ৫০,০০০ স্বর্ণমুদ্রা মূল্যের মালপত্র বহন করছিল। শুধুমাত্র এগুলো রক্ষণাবেক্ষণের জন্য কাফেলার সঙ্গে ৪০ জন কর্মী ছিল। মদিনাবাসীদের ধনদৌলত লাভের জন্য এটা ছিল অপূর্ব এক সুযোগ। পক্ষান্তরে এ বিশাল পরিমাণ ধনমাল থেকে বঞ্চিত হওয়ার ব্যাপারটি ছিল মক্কাবাসীদের জন্য সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে এক বিরাট ক্ষতি। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের মধ্যে ঘোষণা করে দিলেন যে সিরিয়া থেকে মক্কা প্রত্যাবর্তনকারী এক কুরাইশ কাফেলার সঙ্গে প্রচুর ধনমাল রয়েছে, সুতরাং তোমরা এর জন্য বেরিয়ে পড়ো। হয়তো আল্লাহ পাক গনিমত হিসেবে এ সকল মালপত্র তোমাদের হাতে দিয়ে দিবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ উদ্দেশ্যে গমন কারো উপর জরুরি বলে উল্লেখ করেননি, বরং এটাকে তিনি জনগণের ইচ্ছে এবং আগ্রহের উপর ছেড়ে দেন। কেননা এ ঘোষণার সময় এটা মোটেই ধারণা করা হয়নি যে এ কাফেলার সঙ্গে বোঝাবুঝির পরিবর্তে শক্তিশালী কুরাইশ সেনাবাহিনীর সঙ্গে বদর প্রান্তরে ভয়াবহ এক রক্তক্ষয়ী সংঘর্ষের মোকাবেলা করতে হবে। আর এ কারণেই বহু সাহাবী মদিনাতেই রয়ে গিয়েছিলেন। তাদের অভিযানগুলোর মতোই সাধারণ একটা কিছু হবে। আর এ কারণেই যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেননি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগও উত্থাপিত হয়নি। মুসলিম সৈন্য সংখ্যা ও তাদের নেতৃত্বের বিন্যাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর অভিযানে অগ্রসর হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। তার সঙ্গী হলেন ৩ শতাধিক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। ৩ শতাধিক বলতে সে সংখ্যাটি হতে পারে ৩১৩, ৩১৪ কিংবা ৩১৭, যাদের মধ্যে ৮২, ৮৩ কিংবা ৮৬ জন ছিলেন মুহাজির এবং অন্যেরা ছিলেন আনসার। আনসারদের মধ্যে আবার ৬১ জন ছিলেন আউস গোত্রের এবং ১৭০ জন ছিলেন খাজরাজ গোত্রের লোক। যুদ্ধের জন্য সেনাবাহিনীর যে প্রস্তুতি গ্রহণের প্রয়োজন, এরকম কোনো প্রস্তুতিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনীর ছিল না। এমনকি যুদ্ধ প্রস্তুতির কোনো ব্যবস্থাও ছিল না। ৩ শতাধিক লোক বিশিষ্ট এ বাহিনীর জন্য মাত্র ২টি ঘোড়া ছিল। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছিল ১টি এবং মিকদাদ ইবনে আসওয়াদ কিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছিল অপরটি। উট ছিল ৭০টি। এক এক উটের উপর পালাক্রমে আরোহণ করতেন ২ কিংবা ৩ জন লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মারসাদ ইবনু আবি মারসাদ গানাভি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য বরাদ্দ ছিল ১টি উট। তারা ৩ জন পালাক্রমে আরোহণ করতেন সেই উটটির উপর। মদিনায় ব্যবস্থাপনা ও সালাতে ইমামত করার দায়িত্ব প্রথমে অর্পণ করা হয়েছিল ইবনে উম্মু মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর।
কিন্তু রাওহা নামক স্থানে পৌঁছার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুবাবাহ ইবনু আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার ব্যবস্থাপক নিযুক্ত করে পাঠিয়ে দেন। এরপর আসে যুদ্ধপূর্ব অবস্থার কথা। সার্বিক নেতৃত্বের পতাকা প্রদান করা হয় মুসআব ইবনু উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই পতাকার রং ছিল সাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীকে দুটি দলে বিভক্ত করেন। এক, মুহাজিরদের সমন্বয়ে গঠিত, যার পতাকা দেয়া হয় আলী ইবনু আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যাকে ইকবা বলা হয়। দুই, আনসারদের সমন্বয়ে গঠিত, যার পতাকা দেয়া হয় সাআদ ইবনু মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই দুটি পতাকা ছিল কালো বর্ণের। সেনাবাহিনীর ডান দিকের দলপতি নিযুক্ত করা হয় জুবাইর ইবনু আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং বাম দিকের দলপতি নিযুক্ত করা হয় মিকদাদ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কারণ সমগ্র সেনাবাহিনীর মধ্যে মাত্র এই দুজনই ছিলেন অশ্বারোহী, অর্থাৎ শুধু তাদেরই ঘোড়া ছিল। সেনাবাহিনীর পশ্চাৎভাগের দলপতি নিযুক্ত হন কায়েস ইবনু আবু সাআসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর প্রধান সেনাপতি হিসেবে সমগ্র সেনাবাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম প্রস্তুতিবিহীন সেনাবাহিনী নিয়েই অগ্রযাত্রা শুরু করেন। তার বাহিনী মদিনার মুখ হতে বের হয়ে মক্কাগামী সাধারণ রাজপথ ধরে চলতে থাকেন এবং বীরে রাওহা গিয়ে পৌঁছান। অতঃপর সেখান থেকে অগ্রসর হয়ে বাম দিকে মক্কাগামী রাজপথ ছেড়ে দেন এবং ডান দিকের পথ ধরে চলতে থাকেন। চলার এক পর্যায়ে নাজিয়া নামক স্থানে গিয়ে পৌঁছেন। গন্তব্যস্থল ছিল বদর। তারপর নাজিয়ার এক প্রান্ত দিয়ে অগ্রসর হয়ে রাহকান উপত্যকা অতিক্রম করেন। এটা হচ্ছে নাজিয়াহ ও দাররার মাঝে একটি উপত্যকা। তারপর দাররাহ থেকে নেমে সাফরার নিকট গিয়ে পৌঁছেন। সেখান হতে জুহাইনা গোত্রের দুজন লোককে, যথা বাসবিস ইবনু উমর ও আদি ইবনু আবি জাগবাকে কুরাইশ কাফেলার অবস্থা ও অবস্থান লক্ষ্য করার উদ্দেশ্যে বদর অভিমুখে প্রেরণ করা হয়। মক্কায় বিপদের ঘোষণা। পক্ষান্তরে কুরাইশ কাফেলার অবস্থা এই ছিল যে এর নেতা আবু সুফিয়ান ছিলেন সুচতুর, সতর্ক এবং অত্যন্ত সচেতন ব্যক্তি। এই প্রেক্ষিতে তিনি অব্যাহতভাবে পথের খবরাখবর নিতেই থাকতেন। পথে যে কাফেলার সঙ্গেই সাক্ষাৎ হতো তাদের সকলকেই তিনি পথের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতেন। সুতরাং বিভিন্ন সূত্রে তিনি অবগত হতে সক্ষম হন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে কাফেলার উপর আক্রমণের নির্দেশ দিয়েছেন। তাই তৎক্ষণাৎ তিনি জামজাম ইবনু আমর গিফারিকে কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কা পাঠিয়ে দেন এবং তার মাধ্যমে এ মর্মে সংবাদ প্রেরণ করেন যে কাফেলা ভয়াবহ বিপদের সম্মুখীন, হিফাজতের জন্য সাহায্যের আশু প্রয়োজন। জমজম অত্যন্ত দ্রুত গতিতে মক্কায় আসে এবং আরব সমাজে প্রচলিত প্রথা অনুযায়ী নিজের উটের নাক চাপড়ালো, হাউদা উল্টালো, জামা ছিঁড়ে ফেলল। মক্কা উপত্যকায় উটের উপর দাঁড়িয়ে উচ্চস্বরে বলতে থাকল, হে কুরাইশগণ, কাফেলা আক্রান্ত, কাফেলা আক্রান্ত। আবু সুফিয়ানের সঙ্গে তোমাদের ধনমাল রয়েছে। তার উপর আক্রমণ চালানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা উদ্যত হয়েছেন। সুতরাং আমি বিশ্বাস করতে পারছি না যে তোমরা তা পাবে। অতএব সাহায্যের জন্য এগিয়ে চলো, এগিয়ে চলো। মক্কাবাসীগণের যুদ্ধ প্রস্তুতি। কাফেলা আক্রান্ত হওয়ার সংবাদ শ্রবণে সমগ্র মক্কা উপত্যকায় একদম হইচই শুরু হয়ে গেল। চতুর্দিক থেকে সকলে দৌড়ে এসে বলতে থাকলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথীরা কি মনে করেছে যে এ কাফেলাও ইবনু হাজরামির কাফেলার মতোই? না, না, কখনোই না। আল্লাহর শপথ, এ কখনোই সেরূপ নয়। শীঘ্রই তারা জানতে পারবে যে আমাদের ব্যাপারটি অন্যরকম। সমগ্র মক্কা শহরে তখন দু শ্রেণীর লোক চোখে পড়ছিল। এক শ্রেণীর লোক যুদ্ধ প্রস্তুতি সহকারে যুদ্ধ গমন করছিল এবং অন্য দল নিজের পরিবর্তে অন্যকে যুদ্ধে প্রেরণ করছিল। আর এভাবে প্রায় সবাই ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছিল। বিশেষ করে মক্কার সম্মানিত ও নেতৃস্থানীয় ব্যক্তিগণ কেউই পিছনে ছিলেন না। শুধু আবুল আহাব নিজে না এসে তার একজন ঋণী ব্যক্তিকে পাঠিয়েছিলেন।
আশেপাশে অন্যান্য আরব গোত্রগুলোকেও তারা নিজেদের দলভুক্ত করে নিল। কুরাইশ গোত্রসমূহের মধ্যে একমাত্র বনু আদি ছাড়া আর কোনো গোত্রই পিছনে রইল না। বনু আদি গোত্রের কোনো লোকই এ যুদ্ধে অংশগ্রহণ করল না। মক্কা সেনাবাহিনীর সংখ্যা। প্রথম অবস্থায় মক্কা বাহিনীর সৈন্য সংখ্যা ছিল ১৩০০। তাদের কাছে ছিল ১০০ ঘোড়া এবং ৬০০ লৌহবর্ম। উটের সংখ্যা এত বেশি ছিল যে তার কোনো হিসাব কিতাবই ছিল না। সেনাবাহিনীর সর্বাধিনায়ক ছিল আবু জাহেল ইবনু হিশাম। এ বাহিনীর রসদ পাত্রের দায়িত্বে ছিল ৯ জন সম্ভ্রান্ত কুরাইশ। কোনো দিন ৯টি এবং কোনো দিন ১০টি এভাবে প্রতিদিন উট জবেহ করা হতো। বনু বাকর গোত্রের সমস্যা। সর্বাত্মক প্রস্তুতি সহকারে মক্কা সেনাবাহিনী যখন অগ্রগমনে উদ্যত এমত অবস্থায় কুরাইশদের মনে পড়ে গেল বনু বাকর গোত্রের কথা। বনু বাকর গোত্রের সঙ্গে তখন তারা ছিল যুদ্ধরত। এ কারণে তাদের আশঙ্কা হলো যে হয়তো বনু বাকর পিছন থেকে তাদের আক্রমণ করবে এবং ফলে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে তাদের নিপতিত হতে হবে। এ ধারণা তাদেরকে যুদ্ধের সংকল্প থেকে বিরত রাখার মতো মানসিক পরিবেশ সৃষ্টি করল। কিন্তু এমন সময়ে অভিশপ্ত ইবলিস শয়তান বনু কিনানাহ গোত্রের নেতা সুরাকাহ ইবনু মালিক ইবনু জুয়সুম মুদলিজির রূপ ধরে প্রকাশিত হল এবং বলল, আমিও তোমাদের বন্ধু এবং আমি তোমাদের নিকট এ বিষয়ের জামিন হচ্ছি যে বনু কিনানাহ তোমাদের বিরুদ্ধাচরণ করবে না কিংবা কোনো অশোভনীয় কাজও করবে না। মক্কা সেনাবাহিনীর যুদ্ধযাত্রা। সুরাকাহ ইবনু মালিক রূপী অভিশপ্ত ইবলিস শয়তান বনু কিনানাহর ব্যাপারে জামিন হওয়ার প্রতিশ্রুতি প্রদান করায় কুরাইশগণ আশঙ্কামুক্ত হয়ে মক্কা থেকে বেরিয়ে পড়ল। আল্লাহ তাআলা যেমনটি বলেছেন, তারা শক্তিমত্তায় গর্বিত হয়ে জনগণকে নিজেদের শক্তিমত্তা দেখাতে দেখাতে আল্লাহর পথে বিঘ্ন সৃষ্টির উদ্দেশ্যে নিজেদের গৃহ হতে বহির্গত হল। সূরা আনফাল আয়াত ৪৭। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলেছেন, নিজেদের ক্ষুরধার অস্ত্রে সজ্জিত হয়ে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে অপমানিত হয়ে প্রতিশোধ নেয়ার ও আত্ম অহমিকার নেশায় উন্মত্ত হয়ে এ বলে যুদ্ধে বেরিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীগণ মক্কাবাসীগণের ব্যবসায়ীদের দলের উপর চক্ষুত্তোলের হিম্মত পেল কোথা থেকে? মক্কা বাহিনী খুব দ্রুত গতিতে উত্তরমুখে বদর প্রান্তরের দিকে অগ্রসর হচ্ছিল। অগ্রযাত্রার এক পর্যায়ে তারা উসফান ও কুদায়েদ উপত্যকা অতিক্রম করে যখন জুহফা নামক স্থানে উপস্থিত হল, তখন আবু সুফিয়ানের লোক এসে সংবাদ দিল যে কাফেলা নিরাপদে চলে এসেছে। সুতরাং সামনে আর অগ্রসর না হয়ে এখন ফিরে যাওয়ার পালা। কাফেলার নিরাপদ অগ্রযাত্রা। আবু সুফিয়ানের কাফেলার নিরাপদে অগ্রযাত্রার বিস্তারিত বিবরণ হচ্ছে, এই কাফেলা সিরিয়া হতে রাজপথ ধরে অগ্রসর হচ্ছিল বটে, কিন্তু আবু সুফিয়ান অত্যন্ত সতর্কতা অবলম্বন করে চলছিলেন। পথ চলার বিভিন্ন পর্যায়ে তিনি ক্রমাগত খবরাখবর নিতেই থাকছিলেন। বদর প্রান্তরের নিকটবর্তী হয়ে তিনি কাফেলাকে থামালেন এবং নিজেই সম্মুখে অগ্রসর হয়ে মাজদি ইবনু আমরের সঙ্গে সাক্ষাৎ করে তাকে মদিনার সেনাবাহিনী সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলেন। মাজদি বলল, এরকম কোনো সেনাবাহিনী তো আমি দেখিনি, তবে দুজন উট আরোহীকে দেখেছি যারা টিলার পাশে তাদের উটকে বসিয়ে নিজেদের মশকে পানি ভর্তি করে নিয়ে চলে গেছে। একথা শুনেই আবু সুফিয়ান অত্যন্ত দ্রুতবেগে অগ্রসর হয়ে সেই স্থানে গিয়ে পৌঁছলেন এবং তাদের উটের গোবর ভেঙে দেখলেন। তখন ওই গোবরের মধ্য থেকে খেজুরের আটি বেরিয়ে পড়ল। এ দেখে তিনি বলে উঠলেন, আল্লাহর কসম, এটা হচ্ছে ইয়াসরিবেরই অর্থাৎ মদিনারই খেজুরের আটি। তারপর তিনি দ্রুত গতিতে কাফেলার কাছে ফিরে গেলেন এবং তাদেরকে পশ্চিম দিকে ঘুরিয়ে দিলেন। বদর অভিমুখী পথ বাম দিকে ছেড়ে দিয়ে কাফেলাকে উপকূল অভিমুখী অগ্রসর হতে বললেন। এভাবে কাফেলাকে তিনি মদিনা বাহিনীর হাত থেকে রক্ষা করলেন। একই সঙ্গে মক্কা বাহিনীর নিকট কাফেলার নিরাপদ থাকার সংবাদ পাঠিয়ে বাহিনীকে মক্কায় ফিরে যাওয়ার পরামর্শ দিলেন। জুহফাতে অবস্থানকালে মক্কা বাহিনী এ সংবাদ পেয়েছিল। মক্কায় প্রত্যাবর্তনের ব্যাপারে মক্কা বাহিনীর মধ্যে মতভেদ। আবু সুফিয়ানের পয়গাম প্রাপ্ত হয়ে
মক্কা বাহিনীর প্রায় সকল সদস্যই মক্কায় ফিরে যাওয়ার ইচ্ছে পোষণ করল। কিন্তু কুরাইশ নেতা ও মক্কা বাহিনীর সর্বাধিনায়ক আবু জেহেল অত্যন্ত গর্বের সঙ্গে বলল, আল্লাহর কসম, আমরা এখান থেকে ফিরে যাব না, বরং আমরা বদর যাব, সেখানে 3 দিন অবস্থান করব এবং এই 3 দিন যাবৎ উট জবেহ করব, পানভোজন ও আমোদ আহ্লাদ করব। এর ফলে সমগ্র আরব জাতি আমাদের শক্তি সামর্থ্যের কথা অবগত হবে, আর এভাবে চিরদিনের জন্য তাদের উপর আমাদের প্রভাব প্রতিফলিত হবে। আবু জাহালের এ কথার পরেও আখনাস ইবনু শরিক ফিরে যাবারই পরামর্শ দিল, কিন্তু অধিক সংখ্যক লোকই তার কথায় কান দিল না। তাই সে বনু জুহরার লোকজনদের সঙ্গে নিয়ে মক্কায় ফিরে গেল, কেননা সে ছিল বনু জুহরা গোত্রের মিত্র এবং বাহিনীতে সে ছিল তাদের নেতা। তাদের কোনো লোকই বদর যুদ্ধে অংশগ্রহণ করেনি। পরবর্তীতে বনু জুহরা গোত্রের লোকেরা আখনাস ইবনু শরিকের এই সিদ্ধান্তের কারণে খুব আনন্দ প্রকাশ করেছিল এবং তাদের অন্তরে তার প্রতি শ্রদ্ধা চিরদিনের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। তাদের সংখ্যা ছিল 300। বনু জুহরার মতো বনু হাসিমও মক্কায় ফিরে যেতে চেয়েছিল, কিন্তু আবু জাহাল অত্যন্ত কঠোরতা অবলম্বন করায় তাদের পক্ষে মক্কায় ফিরে যাওয়া সম্ভব হলো না। সে কঠোর কণ্ঠে বলল, আমরা ফিরে না যাওয়া পর্যন্ত এই দলটি আমাদের থেকে পৃথক হতে পারবে না। মোট কথা, ওই বাহিনী তাদের সফরসূচি বহাল রাখল। বনু জুহরা গোত্রের লোকজনদের মক্কা প্রত্যাবর্তনের ফলে তাদের সৈন্য সংখ্যা দাঁড়ায় 1000 এবং তারা ছিল বদর অভিমুখী। বদরের নিকটবর্তী হয়ে তারা একটি টিলার পিছনে শিবির স্থাপন করে। এই টিলাটি বদর উপত্যকার সীমান্তের উপর দক্ষিণ মুখে অবস্থিত। মুসলিম বাহিনীর স্পর্শকাতর অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিমধ্যেই ছিলেন। এমতাবস্থায় তিনি আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলা এবং মক্কা সেনাবাহিনী সম্পর্কে অবহিত হন। উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে আসন্ন প্রায় সমস্যাটির খুঁটিনাটি সম্পর্কে গভীরভাবে চিন্তাভাবনার পর তার দৃঢ় বিশ্বাস হয় যে এখন একটি রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হওয়া অপরিহার্য হয়ে পড়েছে। সুতরাং এখন এমনভাবে অগ্রসর হওয়া প্রয়োজন যে দুর্দমনীয় সাহস, বীরত্ব এবং নির্ভীকতার উপর প্রতিষ্ঠিত হতে হবে। কারণ এটা নিশ্চিত সত্য যে মক্কা বাহিনীকে যদি এ এলাকায় যথেচ্ছা চলতে ফিরতে দেয়া হয়, তাহলে তাদের সামরিক মর্যাদা যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে এবং রাজনৈতিক প্রাধান্য বহু দূর পর্যন্ত বিস্তৃত হয়ে পড়বে। পক্ষান্তরে এর ফলে মুসলিমদের শক্তি হ্রাস পাবে এবং আঞ্চলিক সুযোগ সুবিধাও সীমিত হয়ে পড়বে। এর ফলশ্রুতিতে ইসলামী দাওয়াতকে একটি নিষ্প্রাণ আদর্শ মনে করে যাদের অন্তরে ইসলামের প্রতি হিংসা, বিদ্বেষ ও শত্রুতা রয়েছে, এরূপ প্রত্যেক লোক ইসলামের ক্ষতি সাধনে উঠে পড়ে লেগে যাবে। এছাড়াও মক্কা বাহিনীর মদিনার দিকে অগ্রসর হয়ে এই যুদ্ধকে মদিনার 4 প্রাচীর পর্যন্ত পৌঁছে দিয়ে মুসলিমগণকে যে তাদের আবাসস্থানেই ধ্বংস ও নিশ্চিহ্ন করে দেওয়ার সাহস ও চেষ্টা করবে না, তারও কোনো নিশ্চয়তা নেই। জি হ্যাঁ, মুসলিম সেনাবাহিনীর পক্ষ থেকে যদি সামান্য পরিমাণও অবহেলা, আলস্য কিংবা কাপুরুষত্ব প্রদর্শিত হতো, তাহলে এসবের যথেষ্ট সম্ভাবনা ও আশঙ্কা ছিল। আর যদি এরূপ নাও হতো, তাহলেও মুসলিমদের সামরিক প্রভাব প্রতিপত্তি এবং সুখ্যাতির উপর যে এসবের একটি মন্দ ও প্রতিকূল প্রতিক্রিয়া প্রতিফলিত হতো, তাতে কোনো সন্দেহ নেই। পরামর্শ সভার বৈঠক। অবস্থার এই আকস্মিক ভয়াবহ পরিবর্তনের প্রেক্ষাপটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ পর্যায়ের এক সামরিক পরামর্শ সভার আয়োজন করলেন। এ সভায় তিনি বর্তমান সংকটজনক পরিস্থিতি বিশ্লেষণ করে নেতৃস্থানীয় ও সাধারণ সৈনিকদের সঙ্গে মত বিনিময় করলেন। অবস্থার এই আকস্মিক মোড় পরিবর্তনের ফলে আসন্ন রক্তক্ষয়ী সংঘর্ষের কথা অবগত হয়ে একটি দলের হৃদকম্প উপস্থিত হল। এই দলটি সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, তারা যেমন প্রকৃত মুমিন, ঠিক তেমনই প্রকৃতভাবেই তোমার প্রতিপালক তোমাকে তোমার ঘর হতে বের করে এনেছিলেন, যদিও মুমিনদের একদল তা পছন্দ করেনি। সত্য স্পষ্ট করে দেওয়ার পরও তারা তোমার সঙ্গে বদানুবাদে লিপ্ত হয়েছিল। তাদের অবস্থা দেখে মনে হচ্ছিল তারা যেন চেয়ে চেয়ে দেখছিল যে তাদেরকে মৃত্যুর দিকে তাড়িয়ে নেওয়া হচ্ছে। সূরা আনফাল আয়াত 5 থেকে 6।
কিন্তু সামরিক বাহিনীর নেতৃস্থানীয় লোকদের মধ্য থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন এবং অতি চমৎকার কথা বললেন। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন এবং তিনিও অতি চমৎকার কথা বললেন। তারপর মিকদাদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনাকে যে পথ প্রদর্শন করেছেন সে পথে আপনি চলতে থাকুন, আমরা সর্বাবস্থায় আপনার সঙ্গে রয়েছি। আল্লাহর কসম, আমরা আপনাকে ওই কথা বলবো না যে কথা বনি ইসরাইলরা মূসা আলাইহিস সালামকে বলেছিল, আর তা হলো, কাজেই তুমি আর তোমার প্রতিপালক যাও আর যুদ্ধ করো, আমরা এখানেই বসে রইলাম। সূরা আল মাইদাহ আয়াত 24। কিন্তু আমাদের ব্যাপার ভিন্ন, আমরা বরং বলবো, আপনিও আপনার প্রভু যুদ্ধ করুন, আমরা সর্বাবস্থায় আপনাদের সঙ্গে থেকে যুদ্ধ করব। যিনি আপনাকে এক মহাসত্য সহ প্রেরণ করেছেন তার শপথ, যদি আপনি আমাদেরকে বারকে গিমাত পর্যন্ত নিয়ে যান তবুও আমরা পথ রোধকারীদের সঙ্গে যুদ্ধ করতে করতে আপনার সঙ্গে সেখানেও গমন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে উত্তম কথা বললেন এবং তাদের জন্য দোয়া করলেন। এ তিনজন নেতাই ছিলেন মুহাজির। সেনাবাহিনীতে আনসারদের তুলনায় মুহাজির সৈন্যের সংখ্যা ছিল অনেক কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদেরও মতামত জানার প্রয়োজন বোধ করলেন, কেননা সেনাবাহিনীতে সংখ্যায় তারাই ছিলেন অধিক এবং যুদ্ধের ব্যয়ভার বহনের চাপও ছিল প্রকৃতপক্ষে তাদের উপরেই বেশি। অবশ্য আকাবার বাইআতের স্বীকৃতি মোতাবেক মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করা তাদের জন্য অপরিহার্য ছিল না। এই প্রেক্ষিতে তিনি উপর্যুক্ত তিন মহান নেতার বক্তব্য শোনার পর পুনরায় বললেন, উপস্থিত ভ্রাতৃবৃন্দ, বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের করণীয় সম্পর্কে তোমরা আমাকে পরামর্শ দাও। আনসারদের উদ্দেশ্যেই তিনি এ কথাগুলো বলছিলেন। আনসার অধিনায়ক ও পতাকা বাহক সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার প্রকৃত তাৎপর্য অনুধাবন করে আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হয় আপনি আমাদের মতামতই জানতে চাচ্ছেন। প্রত্যুত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। তখন তিনি বললেন, আমরা তো আপনার উপর ঈমান এনেছি, আপনার সত্যতা স্বীকার করেছি এবং এ সাক্ষ্য দিয়েছি যে আপনি যা কিছু নিয়ে এসেছেন সবই সত্য, এবং ওগুলো শোনা ও মান্য করার পর আমরা আপনাকে প্রতিশ্রুতি দিয়েছি। সুতরাং হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যা ইচ্ছে করেছেন তা পূরণার্থে সম্মুখে অগ্রসর হয়ে যান। যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন তার শপথ, আপনি আদেশ করলে আমরা উত্তাল সাগরেও ঝাঁপ দিতে পারি। আল্লাহু আকবার। জগতের দুর্গমতম স্থানকেও পদদলিত করতে পারি। ইনশাআল্লাহ আমাদের একজন লোকও পিছনে থাকবে না। যুদ্ধ বিগ্রহে আপনি আমাদের প্রত্যক্ষ করবেন সাহসী ও নির্ভীক বীর পুরুষের ভূমিকায়। সম্ভবত আল্লাহ তাআলা আপনাকে আমাদের মাঝে এমন নৈপুণ্য প্রদর্শন করাবেন যা প্রত্যক্ষ করে আপনার চক্ষুদয় শীতল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং যেখানে ইচ্ছে আপনি আমাদেরকে নিয়ে চলুন। আল্লাহ তাআলা আমাদের কাজকর্মে বরকত দান করুন। অন্য এক রেওয়ায়েতে আছে যে সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করলেন, আপনি হয়তো আশঙ্কা করছেন যে আনসারগণ তাদের শহরে থেকেই শুধু আপনাকে সাহায্য করা কর্তব্য মনে করছেন। এ কারণে আমি তাদের পক্ষ থেকে বলছি এবং তাদের পক্ষ থেকেই উত্তর দিচ্ছি যে আপনারা যেখানে ইচ্ছে হয় চলুন, যার সঙ্গে ইচ্ছে সম্পর্ক ঠিক রাখুন এবং যার সঙ্গে ইচ্ছে সম্পর্ক ছিন্ন করুন। আমাদের ধন সম্পদ হতে যে পরিমাণ ইচ্ছা গ্রহণ করুন এবং যা ইচ্ছা ছেড়ে দিন, তবে যেটুকু আপনি গ্রহণ করবেন তা আমাদের নিকট যেটুকু ছেড়ে দেবেন তার চেয়ে অধিক পছন্দনীয় হবে। আর এ ব্যাপারে আপনি যে ফায়সালাই করবেন আমাদের ফায়সালা তারই অনুসারী হবে। আল্লাহর কসম, আপনি যদি অগ্রসর হয়ে বারাকে গিমাত পর্যন্ত চলে যান তাহলেও আমরা আপনার সঙ্গেই যাব। আর যদি আপনি আমাদের নিয়ে ওই সমুদ্রে ঝাঁপিয়ে পড়তে চান তবে আমরাও এতে ঝাঁপিয়ে পড়ব। সাআদের এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, চলো এবং আনন্দিত চিত্তে চলো।
আল্লাহ আমার সঙ্গে দুটি দলের মধ্য হতে একটির ওয়াদা করেছেন। আল্লাহর কসম, আমি যেন এ সময় কাফির সম্প্রদায়ের বদ্ধভূমি দেখতে পাচ্ছি। মুসলিম বাহিনীর পরবর্তী অগ্রযাত্রা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফেরান হতে সামনে অগ্রসর হন এবং কয়েকটি পাহাড়ি মোড় অতিক্রম করেন, যেগুলোকে আসাফির বলা হয়। সেখান থেকে আরও অগ্রসর হয়ে দাব্বাহ নামক এক জনপদে অবতরণ করেন। তারপর হিনান নামক পাহাড়কে ডান দিকে ছেড়ে দিয়ে অগ্রসর হতে থাকেন এবং পরবর্তী পর্যায়ে বদরের নিকটবর্তী স্থানে অবতরণ করেন। তথ্যানুসন্ধানের চেষ্টা। এখানে পৌঁছেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাওর গুহার সঙ্গী ও সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে শত্রু বাহিনীর সন্ধান নেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। দূর হতে তারা মক্কা বাহিনীর শিবির এবং অবস্থান সম্পর্কে সমীক্ষারত ছিলেন। এমন সময় একজন বৃদ্ধ আরবকে তারা পেয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃদ্ধকে কুরাইশ বাহিনী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। দু বাহিনী সম্পর্কে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্য ছিল যেন সে তাকে চিনতে না পারে। বৃদ্ধ বললেন, আপনারা কোন কওমের সম্পর্কযুক্ত তা না জানালে আমি কিছুই বলবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আপনি বলে দিলে আমরাও বলে দিব। সে বলল, এটা ওটার বিনিময় তো? তিনি উত্তর দিলেন, হ্যাঁ। সে তখন বলল, আমি জানতে পেরেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীরা অমুক দিন মদিনা থেকে বের হয়েছে। সংবাদদাতা আমাকে সঠিক কথা বললে আজ তারা অমুক জায়গায় রয়েছেন। সে ঠিক ওই জায়গাটির ওই নাম ঠিকানা বলে দিল যেখানে ওই সময় মুসলিম বাহিনী অবস্থান করছিলেন। তারপর সে বলল, আমি এটাও অবগত হয়েছি যে কুরাইশ বাহিনী অমুক দিন মক্কা থেকে বের হয়েছে। সংবাদদাতা আমাকে সঠিক সংবাদ বলে থাকলে তারা আজ অমুক জায়গায় অবস্থান করছে। সে ঠিক ওই জায়গারই নাম বলল যেখানে ওই সময় কুরাইশ বাহিনী অবস্থান করছিল। বৃদ্ধ নিজের কথা শেষ করে বলল, আচ্ছা, তবে এখন বলুন আপনারা কোন সম্প্রদায়ভুক্ত? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা এক পানি হতেই উদ্ভূত। একথা বলেই তিনি ফিরে চললেন। আর বৃদ্ধ বকবক করতেই থাকলো, কোন পানি হতে? ইরাকের পানি হতে কি? মক্কা বাহিনী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য লাভ। ওই দিনই সন্ধ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের অবস্থা পর্যবেক্ষণের জন্য নতুনভাবে এক গোয়েন্দা বাহিনী গঠন করেন। এ বাহিনীর ব্যবস্থাপনার জন্য আলী ইবনু আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর ইবনু আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাআদ ইবনু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেন। এ গোয়েন্দা বাহিনী সরাসরি বদরের প্রসবনে গিয়ে পৌঁছেন। সেখানে দুজন গোলাম মক্কা বাহিনীর জন্য পানির পাত্র পূর্ণ করছিল। মুসলিম গোয়েন্দা বাহিনী এ দুজন পানিবাহককে বন্দী করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির করেন। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতরত ছিলেন। উপস্থিত সাহাবীগণ ওই গোলামদ্বয়কে বিভিন্ন ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে থাকলেন। উত্তরে তারা বলল যে আমরা কুরাইশদের পানিবাহক। পাত্রে পানি ভর্তি করে আনার জন্য তারা আমাদের পাঠিয়েছিল। তাদের এ জবাবে সাহাবীগণ সন্তুষ্ট হতে পারলেন না। তাদের আশা ছিল যে এরা দুজন হবে আবু সুফিয়ানের লোক, কেননা তাদের অন্তরে তখনও এই ক্ষীণ আশা বিরাজমান ছিল যে তারা আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলার উপর জয়যুক্ত হবেন। সুতরাং তারা ওই গোলামদ্বয়কে কিছু মারপিটও করেন। তারা তখন বাধ্য হয়ে বলল যে তারা আবু সুফিয়ানের কাফেলার লোক। একথা বলার পর তাদের মারপিট বন্ধ করা হয়। ততক্ষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় শেষ করেছেন। সাহাবীগণের এহেন আচরণে বিরক্ত হয়ে তিনি বললেন, গোলামদ্বয় যখন সত্য কথা বলল তখন তোমরা তাদের মারপিট করলে, অথচ যখন মিথ্যা কথা বলল তখন তাদের ছেড়ে দিলে। আল্লাহর কসম, তারা দুজন সঠিক কথাই বলেছিল যে তারা কুরাইশের লোক। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গোলামদ্বয়কে বললেন, আচ্ছা, এখন আমাকে কুরাইশদের সম্পর্কে খবর দাও। তারা বলল, ওই যে টিলাটি যা উপত্যকার শেষ প্রান্তে দেখা যাচ্ছে, কুরাইশরা তারই পিছনে অবস্থান করছে। তিনি প্রশ্ন করলেন, তারা কতজন আছে? উত্তরে তারা বলল, অনেক। তিনি আবারও জিজ্ঞেস করলেন, তাদের সংখ্যা কত? তারা বলল, আমাদের তা জানা নেই। তিনি পুনরায় প্রশ্ন করলেন,
প্রত্যহ কটি উট জবেহ করা হয়? তারা জবাব দিল, একদিন 9টি এবং আরেক দিন 10টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মন্তব্য করলেন, তাহলে তো তাদের সংখ্যা 900 ও 1000-এর মাঝামাঝি হবে। তারপর তিনি তাদেরকে পুনরায় প্রশ্ন করলেন, তাদের সঙ্গে সম্ভ্রান্ত কুরাইশদের কে কে আছে? উত্তরে তারা বলল, রাবিয়ার 2 পুত্র উতবা ও সাইবা, আবুল বাখতির ইবনু হিশাম, হাকিম ইবনু হিজাম, নাওফাল ইবনু খুয়াইলিদ, হারিস ইবনু আমির, তুআইমাহ ইবনু আদি, নাজর ইবনু হারিস, জামাহ ইবনু আসওয়াদ, আবু জাহাল ইবনু হিশাম, উমাইয়া ইবনু খালফ এবং আরও অনেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মক্কা তার কলিজার টুকরোগুলোকে তোমাদের পাশে এনে নিক্ষেপ করেছে। রহমতের বৃষ্টি বর্ষণ। মহামহিমান্বিত আল্লাহ রব্বুল আলামিন এ রাত্রেই বৃষ্টি বর্ষণ করলেন। মক্কা বাহিনীর উপর বর্ষিত হলো সেই বৃষ্টির ধারা মুষলধারে। প্রবল বৃষ্টির কারণে মক্কা বাহিনীর অগ্রমণ কিছুটা বাধাপ্রাপ্ত হলো, কিন্তু মুসলিম বাহিনীর উপর তা বর্ষিত হলো আল্লাহ তাআলার বিশেষ এক রহমত রূপে। সুবহানাল্লাহ। আল্লাহর রহমতে এই বৃষ্টি শয়তানের সৃষ্ট অপবিত্রতা থেকে মুসলিমদের পবিত্র করে এবং ভূমিকে সমতল ও মসৃণ করে। এর ফলে বেশ অনুকূল অবস্থা সৃষ্টি করে। পদচারণার ক্ষেত্রে অনুকূল অবস্থা সৃষ্টি হওয়ার কারণে তাদের অন্তরে দৃঢ়তার ভাব সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্রস্থলের দিকে মুসলিম বাহিনীর অগ্রগমন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় সেনাবাহিনীকে দ্রুত পথ চলার নির্দেশ দেন, যাতে তারা মুশরিক বাহিনীর পূর্বেই বদরের প্রসবনের নিকট পৌঁছে যান এবং প্রসবনের উপর নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হন। মুশরিক বাহিনী যাতে কোনোভাবেই প্রসবনের উপর অধিকার লাভ করতে না পারে, সেটাই ছিল তার লক্ষ্য। এই প্রেক্ষিতে তিনি এবং তার বাহিনী এশার সময় বদরের নিকট অবতরণ করেন। এ সময় হুবাব ইবনু মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অভিজ্ঞ সামরিক ব্যক্তিত্ব হিসেবে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই স্থানে আপনি আল্লাহর নির্দেশক্রমে অবতরণ করেছেন, না শুধু যুদ্ধের কৌশল হিসেবেই আপনি এই ব্যবস্থা অবলম্বন করেছেন? কেননা এর অগ্র কিংবা পশ্চাৎ গমনে আমাদের কোনো সুযোগ নেই। প্রত্যুত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধু যুদ্ধের কৌশল হিসেবেই আমি এই ব্যবস্থা অবলম্বন করেছি। এ কথা শুনে হুবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা উপযুক্ত স্থান নয়, আরও সামনের দিকে এগিয়ে চলুন এবং কুরাইশ বাহিনীর সবচেয়ে নিকটে যে প্রসবন রয়েছে সেখানে শিবির স্থাপন করুন। তারপর অন্যান্য সব প্রসবন বন্ধ করে দিয়ে নিজেদের প্রসবনের উপর চৌবাচ্চা তৈরি করে তাতে পানি ভর্তি করে নেব। এরপর কুরাইশ বাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হলে আমরা পানি পাবো, কিন্তু তারা তা পাবে না। তার এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি উত্তম পরামর্শ দিয়েছ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনীকে অগ্রগমনের নির্দেশ প্রদান করলেন এবং অর্ধেক রাত যেতে না যেতেই কুরাইশ বাহিনীর সবচেয়ে নিকটবর্তী প্রসবনের নিকট পৌঁছে গিয়ে শিবির স্থাপন করলেন। তারপর সেখানে একটি চৌবাচ্চা বা জলধারা তৈরি করে নিয়ে অবশিষ্ট সমস্ত প্রসবন বন্ধ করে দিলেন। নেতৃত্বের কেন্দ্র। প্রসবনের উপর মুসলিম বাহিনীর যখন শিবির স্থাপনের কাজ সম্পন্ন হলো, তখন সাআদ ইবনু মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্য পরিচালনা বা নেতৃত্ব প্রদানের কেন্দ্রস্থল রূপে একটি ছাউনি নির্মাণ করে দেয়া হোক, যেখানে তিনি অবস্থান করবেন। আল্লাহ না করুক, বিজয়ের পরিবর্তে আমাদেরকে যদি পরাজিত হতে হয় কিংবা অন্য কোনো অসুবিধাজনক অবস্থার সম্মুখীন হতে হয়, তাহলে পূর্বে থেকেই তার নিরাপত্তার জন্য আমরা যেন প্রস্তুত থাকতে পারি। তার এই প্রস্তাব সর্বসম্মতিক্রমে সমর্থিত হলো। তারপর তারা আরজ করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার জন্য একটি বস্ত্রের ছাউনি নির্মাণ করার মনস্থ করেছি। আপনি ওর মধ্যে অবস্থান করবেন এবং আপনার সাওয়ারিগুলোর পাশে তৈরি অবস্থায় থাকবেন। তারপর আমরা শত্রুদের সঙ্গে মোকাবেলা করব। যদি আল্লাহ পাক আমাদের মান মর্যাদা রক্ষা করে শত্রুদের উপর বিজয় দান করেন, তবে সেটা তো হবে আমাদের একান্ত আকাঙ্ক্ষিত ও পছন্দনীয়। আর আল্লাহ না করুন, যদি আমরা অন্য অবস্থার সম্মুখীন হই, তবে আপনি সাওয়ারির উপর আরোহণ করে আমাদের কওমের ওই সকল লোকের নিকট চলে যাবেন যারা পিছনে রয়ে গেছেন। হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রকৃতপক্ষে
আপনার পিছনে এরূপ লোকেরা রয়েছেন যাদের তুলনায় আপনার প্রতি আমাদের ভালোবাসা বেশি নয়। যদি তারা অনুমান করতে পারতেন যে আপনি যুদ্ধের সম্মুখীন হয়ে পড়বেন, তবে কখনোই তারা পিছনে থাকতেন না। আল্লাহ তাআলা তাদের মাধ্যমে আপনাকে হেফাজত করবেন। তারা আপনার শুভাকাঙ্ক্ষী এবং তারা আপনার সঙ্গে থেকে যুদ্ধ করবেন। তাদের এ কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন ও তাদের প্রশংসা করলেন এবং তাদের কল্যাণের জন্য দোয়া করলেন। সাহাবীগণ যুদ্ধক্ষেত্রের উত্তর পূর্বে একটি উঁচু টিলার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আরিশ অর্থাৎ তাঁবু নির্মাণ করলেন, যেখান থেকে পূর্ণ যুদ্ধক্ষেত্রটি দৃষ্টিগোচর হতো। তারপর তার ওই আরিশের রক্ষণাবেক্ষণের জন্য সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আনসারী যুবকদের একটি বাহিনী নির্বাচন করা হলো। সেনাবিন্যাস ও রাত্রিযাপন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদেরকে বিন্যস্ত করেন এবং যুদ্ধক্ষেত্রে উপস্থিত হন। সেখানে তিনি স্বীয় পবিত্র হাত দ্বারা ইশারা করে করে যাচ্ছিলেন, এটা হবে ভাবিকাল ইনশাআল্লাহ অমুকের বদ্ধভূমি, এবং এটা আগামীকাল হলে ইনশাআল্লাহ অমুকের বদ্ধভূমি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটি গাছের মূলের পাশে রাত্রি যাপন করেন এবং মুসলিমরাও পূর্ণ শান্তিতে রাত্রি অতিবাহিত করেন। তাদের অন্তর আল্লাহর উপর ভরসায় পরিপূর্ণ ছিল। তাদের এই আশা ছিল যে প্রত্যুষই তারা স্বচক্ষে প্রতিপালকের শুভ সংবাদের বাণী দেখতে পাবেন। আল্লাহ পাক বলেন, স্মরণ করো যখন আল্লাহ তার নিকট হতে প্রশান্তি ধারা হিসেবে তোমাদেরকে তন্দ্রায় আচ্ছন্ন করেছিলেন, আকাশ হতে তোমাদের উপর বৃষ্টিধারা বর্ষণ করেছিলেন তোমাদেরকে তা দিয়ে পবিত্র করার জন্য, তোমাদের থেকে শয়তানি পঙ্কিলতা দূর করার জন্য, তোমাদের দিলকে মজবুত করার জন্য, আর তা দিয়ে তোমাদের পায়ের ভিত শক্ত করার জন্য। সূরা আনফাল আয়াত 11। সুবহানাল্লাহ। এ রাতটি ছিল হিজরি দ্বিতীয় সনের 17 রমজানের জুমার রাত। ওই মাসেরই 8 অথবা 12 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে রওনা হয়েছিলেন। যুদ্ধক্ষেত্রে মক্কা সৈন্যদের আগমন এবং তাদের পারস্পরিক মতানৈক্য। অপরপক্ষে কুরাইশরা উপত্যকার বাইরের দিকে তাদের শিবিরে রাত্রি যাপন করে, আর প্রত্যুষে পুরো বাহিনী সহ টিলা হতে অবতরণ করে বদরের দিকে রওনা হয়। একটি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজের দিকে অগ্রসর হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে ছেড়ে দাও। তাদের মধ্যে যেই পানি পান করেছিল সেই এ যুদ্ধে নিহত হয়েছিল। শুধু হাকিম ইবনু হিজামের প্রাণ বেঁচেছিল। সে পরে মুসলিম হয়েছিল এবং পাকা মুসলিমই হয়েছিল। তার নিয়ম ছিল যে যখন সে দৃঢ় শপথ করত তখন বলতো, ওই সত্তার শপথ যিনি আমাকে বদরের দিন হতে পরিত্রাণ দিয়েছেন। ওদিকে কুরাইশ সৈন্য দলে মহা কোলাহল শুরু হয়েছে। কেউ অহংকার ভরে চিৎকার করছে এবং কেউ ক্রোধ ভরে মাটিতে পদাঘাত করছে। এ সময় কুরাইশ দলপতির আদেশক্রমে উমাইর ইবনু আহাব জুমাহি নামক এক ব্যক্তি মুসলিমদের সংখ্যা নির্ণয় করার জন্য অশ্বারোহণে তাদের চারদিক প্রদক্ষিণ করে চলে যায়। সদলে ফিরে এসে উমাইর বলতে শুরু করে, মুসলিমদের সংখ্যা কম বেশি 300 হবে। হ্যাঁ, আমাকে যদি কিছু সময় দাও তবে আমি ভালোভাবে দেখব যে তাদের পশ্চাতে সাহায্যকারী কেউ আছে কিনা। অতঃপর সে উপত্যকার পথ ধরে অনেক দূর অগ্রসর হলো, কিন্তু সেরকম কিছুই দেখতে পেল না। ফিরে এসে বলল যে আমি সেরকম কিছুই দেখিনি। তবে হ্যাঁ, কুরাইশগণ, আমি যা দেখেছি তা হলো মহা দুর্ভোগ এবং মৃত্যু, আর তাদের পশ্চাতে সাহায্য করারও কেউ নেই। তরবারি ছাড়া আত্মরক্ষার জন্যে কোনো উপকরণ তাদের সঙ্গে নেই, এটাও আমি উত্তমরূপে বুঝতে পেরেছি। কিন্তু তারা এমন সুবিন্যস্তভাবে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছে যে আমরা আমাদের একটি প্রাণের বিনিময় ছাড়া তাদের একটি প্রাণনাশ করতে পারবো না। যদি তারা আমাদের বিশেষ বিশেষ লোকদেরকে হত্যা করে ফেলে তবে এরপরে বেঁচে থাকার স্বাদ আর কি থাকতে পারে। অতএব আমাদের কিছু চিন্তাভাবনার প্রয়োজন রয়েছে। উমাইরের এই কথা শুনে যুদ্ধের ব্যাপারে দৃঢ় সংকল্পকারী আবু জাহেলের সামনে আরেক সমস্যা দেখা দিল। লোকেরা তাকে যুদ্ধ করা ছাড়াই মক্কায় ফিরে যেতে বলল। হাকিম ইবনু হিজাম নামক কুরাইশ দলপতির চৈতন্যদয় হল। তিনি উতবা ইবনু রাবিয়া নামক কুরাইশ দলপতির নিকট উপস্থিত হয়ে বললেন, দেখুন, আপনি ধনে মানে কুরাইশের একজন বরেণ্য ব্যক্তি, সুতরাং আপনি একটু দৃঢ়তা অবলম্বন করে
এ অন্যায় যুদ্ধ হতে স্বজাতিকে বিরত রাখুন, তাহলে আরবের ইতিহাসে আপনার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। উতবা উত্তরে বলল, আমি তো প্রস্তুত আছি। এক আমর বিন হাজরামির যে সারিয়া নাখলাতে মারা গিয়েছিল তার রক্তপণ সেটাও আমি নিজে পরিশোধ করে দিতে পারি, কিন্তু হানজালিয়ার পুত্রকে অর্থাৎ আবু জাহেলকে কোনো যুক্তি দ্বারাই বিরত রাখা সম্ভব নয়। যা হোক, তুমি তার কাছে গিয়ে চেষ্টা করে দেখো, তোমার প্রস্তাবে আমার সম্মতি রয়েছে। তারপর উতবা দাঁড়িয়ে বক্তব্য রাখতে লাগলো। বলল, হে কুরাইশগণ, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদের সঙ্গে যুদ্ধ করে কোনো বাহাদুরি করবে না। আল্লাহর শপথ, যদি তোমরা তাদেরকে হত্যা করে ফেলো তাহলে এমন চেহারাসমূহ দেখতে পাওয়া যাবে যেগুলোকে দেখা পছন্দনীয় হবে না। কেননা এই যুদ্ধে হয় চাচাতো ভাই নিহত হবে, নতুবা খালাতো ভাই কিংবা নিজের গোত্রেরই লোক নিহত হবে। সুতরাং ফিরে চলো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও গোটা আরব দুনিয়াকে ছেড়ে দাও। যদি আরবের অন্য লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলে তাহলে তো সেটা তোমাদের আকাঙ্ক্ষিত কাজই হবে, অন্যথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখবেন যে তোমরা তার প্রতি তোমাদের করণীয় কাজটি করনি। এদিকে হাকিম আবু জাহেলের নিকট হাজির হয়ে নিজের ও উতবার মতামত ব্যক্ত করলেন। হাকিমের কথা শুনে আবু জাহেলের আপাদমস্তক জ্বলে উঠল। সে ক্রোধান্বিত স্বরে বলতে লাগল, আল্লাহর শপথ, মুহাম্মদ ও তার সাথীদের দেখার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদু উতবার উপর বিশেষ কার্যকরী হয়েছে। কখনো না, আল্লাহর শপথ, আমাদের এবং মুহাম্মাদের মধ্যে আল্লাহর ফায়সালা না হওয়া পর্যন্ত আমরা ফিরে যাব না। না না, এতক্ষণে বুঝতে পেরেছি, উতবার পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত। উতবার পুত্র আবু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম পর্যায়ে মুসলিম ছিলেন এবং হিজরত করে মদিনায় গিয়েছিলেন। সে যুদ্ধক্ষেত্রে উপস্থিত। তার নিহত হওয়ার আশঙ্কায় নরাধম এমন বিচলিত হয়ে পড়েছে, ধিক শত ধিক তাকে। হাকিম তখন আবু জাহেলকে সেখানে রেখে উতবার নিকট গমন করে সমস্ত বৃত্তান্ত প্রকাশ করলেন। ক্রোধ, অভিমান ও অহংকারে উতবা একেবারে আত্মবিস্মৃত হয়ে পড়ল। সে বলে উঠল, কি, আমি ভীরু, আমি কাপুরুষ, পুত্রের মায়ায় আমি বীর ধর্মে জলাঞ্জলি দিচ্ছি? আচ্ছা, তাহলে আরববাসী দেখুক, জগৎবাসী দেখুক যে কে বীর পুরুষ। আমি ততক্ষণ ফিরব না যতক্ষণ না মুহাম্মাদের সঙ্গে একটা চূড়ান্ত বোঝাপড়া হয়। এ বলে সে সদল বলে সমরাঙ্গনে এগিয়ে চলল। আর ওদিকে আবু জেহেল ছুটে গিয়ে আমির ইবনু হাজরামিকে বলল, দেখছো কি, তোমার ভ্রাতার প্রতিশোধ গ্রহণ আর সম্ভব হবে না। কাপুরুষ উতবা সদল বলে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করে যাচ্ছে। শীঘ্র উঠে আর্তনাদ করতে শুরু করো। আবু জাহেলের কথা শেষ হতে না হতেই আমির তার সকল অঙ্গে ধুলিবালি মাখতে মাখতে এবং গায়ের কাপড় ছিঁড়তে ছিঁড়তে নিহত ভ্রাতার নাম নিয়ে আর্তনাদ করে বেড়াতে লাগল। আর যায় কোথায়, মুহূর্তের মধ্যে হাকিমের সমস্ত পরিশ্রম পণ্ড হয়ে গেল। ক্ষণিকের মধ্যেই রণপিপাসু মুশরিক বাহিনীর বিভৎস চিৎকার দিক বিদিক ধ্বনিত প্রতিধ্বনিত করে তুলল এবং রণাঙ্গন প্রকম্পিত হয়ে উঠল। মুশরিক ও মুসলিম বাহিনী পরস্পর মুখোমুখি। রণোন্মাদ মুশরিক বাহিনী যখন দৃষ্টিগোচর হলো এবং উভয় বাহিনী একে অপরের মুখোমুখি হয়ে পড়ল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, এ মুশরিক কুরাইশগণ ভীষণ গর্বভরে তোমার বিরুদ্ধাচরণ করতে করতে এবং তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করতে করতে এগিয়ে আসছে। হে আল্লাহ, আমরা তোমার সাহায্য প্রার্থী। হে আল্লাহ, তোমার এ দিন দাসদের প্রতি তোমার যে ওয়াদা রয়েছে তা আজ পূর্ণ করিয়ে দেখিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা ইবনু রাবিয়াকে তার একটি লাল উটের উপর দেখে বললেন, কওমের মধ্যে কারো কাছে কল্যাণ থাকলে লাল উটের মালিকের কাছে রয়েছে। জনগণ তার কথা মেনে নিলে তারা সঠিক পথ প্রাপ্ত হবে। এই স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের সারিগুলো ঠিক করলেন। সারি ঠিক করা অবস্থায় একটি বিস্ময়কর ঘটনা ঘটে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি তীর ছিল, যা দ্বারা তিনি সারি ঠিক করছিলেন। ওই সময় সাওয়াদ ইবনে গাজিয়া সারি হতে কিছু আগে বেড়েছিলেন। তার পেটের উপর তিনি তীরের ছোঁয়া দিয়ে বললেন, হে সাওয়াদ, সমান হয়ে যাও। তখন সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আপনি কষ্ট দিয়েছেন, সুতরাং প্রতিশোধ প্রদান করুন। তার এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় পেট খুলে দিয়ে বললেন, প্রতিশোধ নিয়ে নাও। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়িয়ে ধরলেন এবং পেটে চুম্বন দিতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, হে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার এরূপ করার কারণ কি? সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা কিছু সামনে আছে তা তো আপনি দেখতেই পাচ্ছেন। আমি চেয়েছি যে এই স্থানে আপনার সঙ্গে আমার শেষ আদান প্রদান যেন এটাই হয়, অর্থাৎ আমার দেহের চামড়া আপনার দেহের চামড়াকে স্পর্শ করে। তার এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কল্যাণের দোয়া করলেন। সারিসমূহ ঠিকঠাক হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদেরকে উপদেশ দিতে গিয়ে বললেন যে তিনি তাদেরকে শেষ নির্দেশনা না দেয়া পর্যন্ত যেন তারা যুদ্ধ শুরু না করেন। তারপর তিনি যুদ্ধনীতির ব্যাপারে বিশেষ একটি উপদেশ দিতে গিয়ে বললেন, মুশরিকরা যখন সংখ্যা বহুল রূপে তোমাদের নিকট এসে পড়বে তখন তাদের প্রতি তীর চালাবে এবং নিজেদের তীর বাঁচাবার চেষ্টা করবে, অর্থাৎ প্রথম থেকেই অযথা তীরন্দাজি করে তীর নষ্ট করবে না। আর যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের উপর ছেয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত তোমরা তরবারি উত্তোলন করবে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাউনির দিকে ফিরে গেলেন এবং সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রক্ষক বাহিনীকে নিয়ে ছাউনির দরজার উপর নিযুক্ত হয়ে গেলেন। অপরপক্ষে মুশরিকদের অবস্থা এই ছিল যে আবু জেহেল আল্লাহ তাআলার নিকট ফায়সালার দোয়া করল। সে বলল, হে আল্লাহ, আমাদের মধ্যে যে দলটি আত্মীয়তার বন্ধন বেশি ছিন্নকারী ও ভুল পথ অবলম্বনকারী, ওই দলকে তুমি আজ ছিন্ন ভিন্ন করে দাও। হে আল্লাহ, আমাদের মধ্যে যে দল তোমার নিকট বেশি প্রিয় ও পছন্দনীয়, আজ তুমি ওই দলকে সাহায্য করো। পরবর্তীতে এ কথারই দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা নিম্নের আয়াতটি অবতীর্ণ করেন, অর্থাৎ, ওহে কাফিরগণ, তোমরা মীমাংসা চাচ্ছিলে, মীমাংসা তো তোমাদের কাছে এসে গেছে। আর যদি তোমরা অন্যায় থেকে বিরত হও তবে তা তোমাদের জন্যই কল্যাণকর। তোমরা যদি আবার অন্যায় করো আমিও আবার শাস্তি দিব। তোমাদের দল বাহিনীর সংখ্যায় অধিক হলেও তোমাদের কোনো উপকারে আসবে না এবং আল্লাহ তো মুমিনদের সঙ্গে আছেন। সূরা আনফাল আয়াত 19। শেষ মুহূর্ত ও যুদ্ধের প্রথম ইন্ধন। এ যুদ্ধের প্রথম ইন্ধন ছিল আসওয়াদ ইবনু আব্দুল আসাদ মাখজুমি। এ লোকটি ছিল বড়ই হঠকারী ও দুশ্চরিত্র। সে একথা বলতে বলতে যুদ্ধক্ষেত্রে বেরিয়ে আসলো, আমি এদের হাউজের পানি পান করব অথবা একে ভেঙে ফেলব, নতুবা এই জন্য জীবন দিয়ে দিব। একথা বলে যখন সে ওদিক থেকে বেরিয়ে আসলো তখন এদিক থেকে হামজা ইবনু আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে আসলেন। হাউজের পাড়েই দুজনের দেখাদেখি হলো। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এমনভাবে তরবারি দ্বারা আঘাত করলেন যে তার পা অর্ধ পদনালী হতে কেটে বিচ্ছিন্ন হয়ে গেল এবং সে পৃষ্ঠ ভরে পড়ে গেল। তার পা হতে রক্তের ফোয়ারা ছুটছিল, যার গতি তার সঙ্গীদের দিকে ছিল, কিন্তু তা সত্ত্বেও সে হাঁটুর ভরে ছেঁচড়িয়ে চলে হাউজের দিকে অগ্রসর হলো এবং তাতে প্রবেশ করতেই চাচ্ছিল যাতে তার কসম পুরো হয়ে যায়। ইতোমধ্যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার তার উপর তরবারি চালালেন এবং সে হাউজের মধ্যেই মৃত্যুমুখে পতিত হলো। আল্লাহু আকবার। যুদ্ধের সূত্রপাত। এটা ছিল এই যুদ্ধের প্রথম হত্যা। এর ফলে যুদ্ধের অগ্নি প্রজ্বলিত হয়ে উঠল। তখন নিয়ম ছিল যে যুদ্ধের পূর্বে প্রত্যেক পক্ষের বিখ্যাত বীর পুরুষরা রণাঙ্গনে অবতীর্ণ হয়ে অন্য পক্ষকে সমরে আহ্বান করত। তখন ওই পক্ষের নির্বাচিত কয়েকজন খ্যাতনামা বীর এই আহ্বানের উত্তর প্রদানের জন্য বীরদর্পে অগ্রসর হতো। এক্ষেত্রেও তাই হলো। অভিযান ক্ষুব্ধ উতবা ও তার সহোদর সাইবা ও পুত্র ওয়ালিদ সহ চিৎকার করতে লাগলো, কে আসবি আয়, আমাদের তরবারির খেলা দেখে যা। তার এই আহ্বান শুনে তিনজন আনসার বীর উলঙ্গ তরবারি হাতে সেই দিকে ধাবিত হলেন। তারা হলেন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুআব্বিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা দুজন হারিসের পুত্র ছিলেন এবং তাদের মাতার নাম ছিল আফরা। তৃতীয়জন হলেন আব্দুল্লাহ ইবনু রাওয়াহা। কুরাইশরা তাদের জিজ্ঞেস করল, তোমরা কে? তারা বলল, আমরা আনসার।
তখন তারা বলল, আপনাদের আমরা চাচ্ছি না, আমরা আমাদের চাচাতো ভাইদের চাচ্ছি। এবং একজন চিৎকার করে বলতে লাগলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার এ চাষাগুলোর সঙ্গে যুদ্ধ করা আমাদের পক্ষে অসম্মানজনক, আমাদের যোগ্য যোদ্ধা পাঠাও। তার এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনজন আনসার বীরকে তাদের স্ব স্ব স্থানে ফিরে যেতে বললেন। তারপর তিনি নিজের পরমাত্মীয়দের মধ্যে হতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাইদাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বললেন, তোমরা তাদের মোকাবেলায় অগ্রসর হও। এরা অগ্রসর হলে কুরাইশগণ বলল, তোমরা কে? তারা তাদের পরিচয় প্রদান করল। কাফিররা তাদেরকে আক্রমণ করল। ওয়ালিদের সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সাইবার সঙ্গে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং উতবার সঙ্গে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ বেঁধে গেল। মুহূর্তের মধ্যে সাইবা ও ওয়ালিদের মস্তক ভূলুণ্ঠিত হয়ে পড়ল। আল্লাহু আকবার। উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তখন সবার চেয়ে বৃদ্ধ। তিনি ও উতবা পরস্পরের তরবারির আঘাতে গুরুতর রূপে আহত হয়ে পড়ল। ইতোমধ্যে আলী ও হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুম নিজ নিজ প্রতিদ্বন্দ্বীকে খতম করে এসে উতবার উপর ঝাঁপিয়ে পড়ে তার কাজ শেষ করেন এবং উবাইদাকে তুলে আনলেন। তার মুখে আওয়াজ বন্ধ হয়ে গিয়েছিল এবং ক্রমাগতভাবে বন্ধই থাকল। শেষ পর্যন্ত যুদ্ধের চতুর্থ বা পঞ্চম দিন যখন মুসলিমরা মদিনা প্রত্যাবর্তনের পথে সাফরা নামক উপত্যকা অতিক্রম করছিলেন, ওই সময় উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নামে শপথ করে বলতেন, এই আয়াতটি আমাদের ব্যাপারেই অবতীর্ণ হয়েছে, অর্থাৎ এরা বিবাদের দুটি পক্ষ, মুমিনরা একটি পক্ষ আর সমস্ত কাফিররা আরেকটি পক্ষ। এরা এদের প্রতিপালক সম্বন্ধে বদানুবাদ করে। সূরা আল হাজ আয়াত 19। সাধারণ আক্রমণ। এ মল্লযুদ্ধের পরিণাম মুশরিকদের জন্য খুবই মন্দ সূচনা ছিল। তারা একটি মাত্র লম্ফনে তাদের তিনজন বিখ্যাত অশ্বারোহী নেতাকে হারিয়ে বসিয়েছিল। এজন্য তারা ক্রোধে অগ্নিশর্মা হয়ে একত্রিতভাবে মুসলিমগণকে আক্রমণ করল। অপরদিকে মুসলিমরা তাদের প্রতিপালকের নিকট অত্যন্ত আন্তরিকতা ও বিনয়ের সঙ্গে সাহায্যের জন্য প্রার্থনা করার পর স্ব স্ব স্থানে অটল থাকলেন এবং প্রতিহত করার ব্যবস্থা অবলম্বন করলেন। তারা মুশরিকদের একাদিক্রমিক আক্রমণ প্রতিহত করতে থাকলেন এবং তাদের বিশেষ ক্ষতিসাধন করে চললেন। তাদের মুখে আহাদ আহাদ শব্দ উচ্চারিত হচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকুল প্রার্থনা। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদের শ্রেণীবিন্যাস কাজ শেষ করে ফিরে এসেই স্বীয় মহান প্রতিপালকের নিকট সাহায্যের ওয়াদা পূরণের প্রার্থনা করতে লাগলেন। তার প্রার্থনা ছিল, হে আল্লাহ, তুমি যে প্রতিশ্রুতি দিয়েছ তা পূর্ণ করো। হে আল্লাহ, আমি তোমার ওয়াদা ও প্রতিশ্রুতির পূর্ণতা কামনা করছি। তারপর যখন উভয় পক্ষে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল, তখন তিনি এই প্রার্থনা করলেন, হে আল্লাহ, তুমি আজ যদি এ ঈমানদার দলকে ধ্বংস করে দাও, তবে এ জমিনে আর তোমার ইবাদত করা হবে না। হে আল্লাহ, তুমি কি এটা চাও যে আজকের পর আর কখনো তোমার ইবাদত করা না হোক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিনয়ের সঙ্গে প্রার্থনা করলেন এবং তিনি এমন আত্মভোলা হয়ে পড়লেন যে তার চাদরখানা তার কাঁধ হতে পড়ে গেল। তখনও তিনি পূর্ববৎ তন্ময়ভাবে প্রার্থনায় নিমগ্ন থাকলেন। এই দৃশ্য দেখে ভক্ত প্রবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত ছুটে আসলেন এবং চাদরখানা দ্বারা তার দেহ আচ্ছাদিত করে তাকে আলিঙ্গন করে বলতে লাগলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যথেষ্ট হয়েছে। বড়ই কাতর কণ্ঠে আপনি প্রতিপালকের নিকট প্রার্থনা করছেন। এ প্রার্থনা ব্যর্থ হবে না। শীঘ্রই তিনি নিজের ওয়াদা পূর্ণ করবেন। এইদিকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ওহী করলেন, স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের প্রতি ওয়াহী পাঠিয়েছিলেন, আমি তোমাদের সঙ্গেই আছি, অতএব মুমিনদেরকে তোমরা দৃঢ়পদ রেখো। অচিরেই আমি কাফিরদের দিলে ভীতি সঞ্চার করব। সূরা আল আনফাল আয়াত 12। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আল্লাহ তাআলা ওহী পাঠালেন, আমি তোমাদেরকে 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব যারা পরপর আসবে। সূরা আনফাল আয়াত 9। আল্লাহু আকবার। ফেরেশতাদের অবতরণ।
এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু তন্দ্রা আসলো। তারপর তিনি স্বীয় মস্তক মুবারক উঠিয়ে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুশি হও, ইনি জিবরাইল আলাইহিস সালাম, তার দেহ ধুলোবালিতে ভরপুর। ইবনু ইসহাকের বর্ণনায় রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনন্দিত হও, তোমাদের কাছে আল্লাহর সাহায্য এসে গেছে। ইনি জিবরাইল আলাইহিস সালাম, তিনি স্বীয় ঘোড়ার লাগাম ধরে ওর আগে আগে চলে আসছেন। তার দেহ ধুলোবালিতে পরিপূর্ণ রয়েছে। আল্লাহু আকবার। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাউনির দরজা হতে বাইরে বেরিয়ে আসলেন। তিনি লৌহবর্ম পরিহিত ছিলেন। পূর্ণ উত্তেজনার সঙ্গে তিনি সামনে অগ্রসর হচ্ছিলেন এবং মুখে উচ্চারণ করছিলেন, এ সংঘবদ্ধ দল শীঘ্রই পরাজিত হবে আর পিছন ফিরে পালাবে। সূরা আল কমার আয়াত ৪৫। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি পাথুরে মাটি নিলেন এবং কুরাইশদের দিকে মুখ করে বললেন, চেহারাগুলো বিকৃত হোক। আর একথা বলার সঙ্গে সাথেই ওই মাটি তাদের চেহারার দিকে নিক্ষেপ করলেন। তারপর মুশরিকদের মধ্যে এমন কেউই ছিল না যার চক্ষুদ্বয়ে, নাসারন্ধ্রে ও মুখে ওই এক মুষ্টি মাটির কিছু না কিছু যায়নি। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা রমাইতু ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। অর্থাৎ, তুমি যখন নিক্ষেপ করেছিলে তা তো তুমি নিক্ষেপ করনি, বরং আল্লাহই নিক্ষেপ করেছিলেন। সূরা আল আনফাল আয়াত ১৭। আল্লাহু আকবার। পাল্টা আক্রমণ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্টা আক্রমণের নির্দেশ দেন এবং যুদ্ধের প্রতি উৎসাহ প্রদান করতে গিয়ে বলেন, তোমরা আক্রমণ চালাও। যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ রয়েছে, সেই সত্তার শপথ, এদের মধ্যে যে ব্যক্তি যুদ্ধে অটল থেকে যুদ্ধ করাকে সওয়াব বা পুণ্য মনে করে সম্মুখে অগ্রসর হয়ে পিছুপা না হয়ে লড়াই করতে করতে মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাতে প্রবিষ্ট করাবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য উত্তেজিত ও উৎসাহিত করতে গিয়ে আরও বলেন, তোমরা ওই জান্নাতের দিকে উঠে যাও যার প্রস্থ আসমান ও জমিনের সমান। আল্লাহু আকবার। এই কথা শুনে উমাইর ইবনু হাম্মাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খুব ভালো, খুব ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে প্রশ্ন করলেন, তুমি এ কথা কেন বললে? উত্তরে তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আশা রাখি যে আমিও ওই জান্নাতীদের অন্তর্ভুক্ত হব, এছাড়া অন্য কোনো কথা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমিও ওই জান্নাতবাসীদেরই অন্তর্ভুক্ত হবে। তারপর তিনি তার খাদ্যথলে হতে কিছু খেজুর বের করে খেতে লাগলেন। তারপর তিনি বললেন, যদি আমি এই খেজুরগুলো খেয়ে শেষ করা পর্যন্ত জীবিত থাকি তবে এটাও তো দীর্ঘজীবন হয়ে যাবে। সুতরাং তিনি তার কাছে যে খেজুরগুলো ছিল সেগুলো ফেলে দিলেন। তারপর মুশরিকদের সঙ্গে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার। এভাবেই খ্যাতনামা মহিলা আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আউফ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার বান্দাদের কোন কাজে খুশি হয়ে হেসে থাকেন? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি বান্দার ওই কাজে খুশি হয়ে হেসে থাকেন যে সে অনাবৃত দেহে যুদ্ধে দেহরক্ষক পোশাক পরিধান না করেই স্বীয় হাত শত্রুদের মধ্যে ডুবিয়ে দেয়। এ কথা শুনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহ হতে লৌহবর্ম খুলে দিয়ে নিক্ষেপ করলেন এবং তরবারি নিয়ে শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়লেন। তারপর যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্টা আক্রমণের নির্দেশ দিয়েছিলেন তাতে শত্রুদের আক্রমণের প্রচণ্ডতা হ্রাস পেয়েছিল এবং তাদের উত্তেজনা স্তিমিত হয়ে পড়েছিল। এই জন্য এই কৌশলপূর্ণ পরিকল্পনা মুসলিমদের অবস্থান দৃঢ় করতে খুবই ক্রিয়াশীল হয়েছিল। কেননা সাহাবিগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যখন আক্রমণ করার নির্দেশ পেলেন তখন ছিল তাদের জিহাদের উত্তেজনার যৌবনকাল। তাই তারা এক দুর্দমনীয় ও ফায়সালাকারী আক্রমণ পরিচালনা করলেন। তারা শত্রুদের সারিগুলোকে তছনছ ও এলোমেলো করে দিয়ে তাদের গলা কেটে কেটে সামনে অগ্রসর হয়ে গেলেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ম পরিহিত অবস্থায় লাফাতে লাফাতে আসতে দেখে এবং শীঘ্রই তারা পরাজিত হবে ও পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করবে একথা স্পষ্টভাবে বলতে শুনে তাদের উত্তেজনা আরও বৃদ্ধি পেল।
এই জন্যই মুসলিমরা বীর বিক্রমে যুদ্ধ করলেন এবং ফেরেশতারাও তাদেরকে সাহায্য করলেন। যেমন ইবনু সাআদের বর্ণনায় ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে যে ওই দিন মানুষের মস্তক কেটে পড়ত, অথচ কে কেটেছে তা জানা যেত না, এবং মানুষের হাত কর্তিত হয়ে পড়ে যেত, অথচ কে কর্তন করেছে তা জানা যেত না। আল্লাহু আকবার। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে একজন মুসলিম একজন মুশরিককে তাড়া করছিলেন। হঠাৎ ওই মুশরিকের উপর চাবুক মারার শব্দ শোনা গেল এবং একজন অশ্বারোহীর শব্দ শোনা গেল, যিনি বলছিলেন, সম্মুখে অগ্রসর হও। মুসলিম মুশরিকটিকে তার সামনে দেখলেন যে সে চিৎ হয়ে পড়ে গেল। তিনি লাফ দিয়ে তার দিকে এগিয়ে গিয়ে দেখতে পেলেন যে তার নাকের উপর আঘাতের চিহ্ন রয়েছে এবং অবয়ব ক্ষতবিক্ষত হয়ে গেছে, যেন চাবুক দ্বারা আঘাত করা হয়েছে। ওই আনসারি মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে ঘটনাটি বর্ণনা করলেন। তখন তিনি বললেন, তুমি সত্য কথা বলেছ, এটা ছিল তৃতীয় আসমানের সাহায্য। সুবহানাল্লাহ। আবু দাউদ মাজানি বলেন, আমি একজন মুশরিককে মারার জন্য তাড়া করছিলাম। আকস্মাৎ তার মস্তকটি আমার তরবারি ওর উপর পৌঁছার পূর্বে কেটে পড়ে যায়। আমি তখন বুঝতে পারলাম যে তাকে আমি নই, বরং অন্য কেউ হত্যা করেছে। আল্লাহু আকবার। একজন আনসারি আব্বাস ইবনু আব্দুল মুত্তালিবকে বন্দী করে নিয়ে আসেন। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, আমাকে এই ব্যক্তি বন্দী করেনি। একজন চুলবিহীন মাথাওয়ালা লোক, যিনি দেখতে অত্যন্ত সুন্দর এবং একটি বিচিত্র বর্ণের ঘোড়ার উপর সাওয়ার ছিলেন, তিনি আমাকে বন্দী করেছিলেন। তাকে এখন আমি লোকজনদের মধ্যে দেখতে পাচ্ছি না। আনসারি বললেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমি বন্দী করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চুপ করো, আল্লাহ এক সম্মানিত ফেরেশতা দ্বারা তোমাকে সাহায্য করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এবং আবু বকরকে বললেন, তোমাদের একজনের সঙ্গে জিবরাইল এবং আরেকজনের সঙ্গে মিকাইল ও ইসরাফিল আলাইহিস সালাম যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন অথবা যুদ্ধক্ষেত্রে ছিলেন। সুবহানাল্লাহ। ময়দান হতে ইবলিসের পলায়ন। অভিশপ্ত ইবলিস সুরাকাহ বিন মালিক বিন জুশুম মুদলিজির সুরতে এসেছিল এবং এতক্ষণ পর্যন্ত সে মুশরিকগণ হতে পৃথক হয়নি। কিন্তু যখন সে মুশরিকদের বিরুদ্ধে ফেরেশতাগণের ভূমিকা প্রত্যক্ষ করল, তখন সে পিছনে ফিরে পলায়ন করতে থাকল। কিন্তু হারিস বিন হিশাম তাকে আটকে রাখল। তার বিশ্বাস যে সে প্রকৃতই সুরাকাহ। কিন্তু ইবলিস তার বুকে এত জোরে ঘুষি মারল যে সে মাটিতে পড়ে গেল। ইত্যবসরে ইবলিস সেখান থেকে পলায়ন করল। মুশরিকগণ বলতে লাগলো, সুরাকাহ, কোথায় যাচ্ছ? তুমি কি বলনি যে তুমি আমাদের সাহায্য করবে এবং কখনোই আমাদের থেকে পৃথক হবে না? একথা শোনার পর ইবলিস বলল, আমি যা দেখছি তোমরা তা দেখছো না। আল্লাহকে আমার ভীষণ ভয় হচ্ছে, তিনি কঠিন শাস্তির মালিক। সূরা আনফাল আয়াত 48। এরপর পলায়ন করে সে সমুদ্রের ভিতরে যেতে থাকল। আল্লাহু আকবার। সাংঘাতিক পরাজয়। অল্পক্ষণের মধ্যেই মুশরিকগণের সৈন্যবাহিনীতে অকৃতকার্যতা ও দুর্ভাবনার বিভিন্ন লক্ষণ পরিস্ফুট হয়ে উঠল। মুসলিমদের কঠিন এবং অবিরাম আক্রমণে যুদ্ধের ফয়সালা নির্ধারণের নিকটবর্তী হয়ে আসতে থাকল। এমনকি তারা দৌড় দিয়ে পিছু হটতে লাগল। এ সুযোগে মুসলিম বাহিনী তাদের হত্যা, জখম ও বন্দী করতে করতে পিছু পিছু ধাওয়া করে চলল। এমনকি দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই তারা সম্পূর্ণরূপে পরাজয় বরণ করতে বাধ্য হল। আল্লাহু আকবার। আবু জাহালের হঠকারিতা। কিন্তু বড় তাগুত আবু জাহেল যখন নিজ সারির সৈন্যদলের মধ্যে বিশৃঙ্খলা অবস্থা প্রত্যক্ষ করল, তখনও সে নিজ অবস্থানে সুদৃঢ় থাকার মনস্থ করল। কাজেই সে নিজ দলের সৈন্যগণকে উচ্চকণ্ঠে এবং আত্মম্ভরিতার সঙ্গে বলতে থাকল যে, যুদ্ধক্ষেত্র থেকে সুরাকার সরে পড়ার কারণে তোমরা মনোবল হারিও না যেন, কারণ সে পূর্ব হতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। উতবা, সাইবা এবং ওয়ালিদের হত্যার কারণেও তোমাদের ভীত হওয়ার কোনো কারণ নেই। তাড়াহুড়োর মধ্যে কাজ করতে গিয়েই তাদের অবস্থা হয়েছে। লাত ও উজ্জার শপথ, তাদেরকে রশি দ্বারা শক্ত করে বেঁধে না ফেলা পর্যন্ত আমরা প্রত্যাবর্তন করব না। দেখো, তোমাদের কোনো ব্যক্তি তাদের কাউকেও যেন হত্যা না করে।
আমরা যেন তাদেরকে অন্যায়ের শাস্তি দিতে পারি, এ উদ্দেশ্যে তাদেরকে ধরো এবং বন্দী করো। কিন্তু তার এ অসার অহমিকার প্রতিফল শীঘ্রই তাকে অনুধাবন করতে হলো, কারণ মুহূর্তের মধ্যেই মুসলিমদের পক্ষ থেকে পাল্টা আক্রমণ শুরু হয়ে গেল এবং কিছুক্ষণের মধ্যেই তাদের প্রতিরক্ষা বাহিনীকে ছিন্ন ভিন্ন করে ফেলল। কিন্তু আবু জাহাল তার চতুর্পার্শ্বের একজন জনতাকে বেশ সংঘবদ্ধ অবস্থাতেই রেখেছিল। এই জনতা তার চতুর্দিকে তরবারির প্লাবন ও বর্ষার জঙ্গল সৃষ্টি করে রেখেছিল। কিন্তু ইসলামী জনতার প্রলয়ঙ্কারী তুফান তার তরবারির প্লাবন এবং বর্ষার জঙ্গলকে একদম তছনছ করে ফেলল। তারপর এর বড় তাগুত মর্দে মুমিনের দৃষ্টিসীমার মধ্যে এসে গেল। মুসলিম সৈন্যরা দেখতে পেলেন যে সে এক ঘোড়ার পিঠে চড়ে চক্কর দিয়ে বেড়াচ্ছে। এইদিকে আনসারি যুবকের হাতে তার মৃত্যু রক্ত চুষে নেয়ার অপেক্ষায় ছিল। আবু জাহেলের হত্যা। আব্দুর রহমান বিন আউফ হতে বর্ণিত আছে যে, বদরের যুদ্ধের দিন আমি সৈন্যদের সারিতে ছিলাম। এমতাবস্থায় হঠাৎ ডানে এবং বামে অল্প বয়স্ক দুজন যুবককে দেখতে পেলাম। তাদের উপস্থিতিতে আমি নিজেকে নিরাপদ মনে করতে পারলাম না। এমতাবস্থায় ওদের একজন তার সঙ্গীকে এড়িয়ে আমার কাছে এসে বলল, চাচা যান, আবু জাহাল কোনটি, আমাকে দেখিয়ে দিন। আমি বললাম, ভাতিজা, তাকে তোমার কি প্রয়োজন? সে বলল, আমাকে বলা হয়েছে যে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন্দ বলেছে। সেই সত্তার কসম যার হাতে রয়েছে আমার জীবন, যদি আমি তাকে দেখতে পাই তাহলে যতক্ষণ আমাদের মধ্যে যার মৃত্যু পূর্বে অবধারিত হয়েছে সে মৃত্যুবরণ না করবে, ততক্ষণ আমার অস্তিত্ব তার অস্তিত্ব থেকে পৃথক হবে না। আল্লাহু আকবার। তিনি বলেছেন যে আমি তার এই কথায় একদম অভিভূত হয়ে পড়লাম। তিনি আরও বলেছেন যে দ্বিতীয়জন এসে ইঙ্গিতে আমাকে ওই একই কথা বলল। তারপর আমি প্রত্যক্ষ করলাম যে আবু জেহেল লোকজনদের মাঝে চক্কর দিয়ে বেড়াচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে বললাম, আরে দেখছো না, ওই যে তোমাদের শিকার, যার সম্পর্কে তোমরা আমাকে জিজ্ঞাসা করছিলে। তিনি বর্ণনা করেন যে এ কথা শোনা মাত্র তারা উভয়ে তরবারি নিয়ে লাফ দিয়ে এগিয়ে চলল এবং সেই কুখ্যাত নরধমকে হত্যা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রত্যাবর্তন করল। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের উভয়ের মধ্যে কে তাকে হত্যা করেছ? তারা উভয়ই বলল, আমি হত্যা করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বললেন, তোমরা কি নিজ নিজ তরবারি মুছে ফেলেছ? তারা বলল, না। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ের তরবারি দেখলেন এবং বললেন, তোমরা উভয়েই তাকে হত্যা করেছ। অবশ্য আবু জাহেলের সামান অর্থাৎ জিনিসপত্রগুলো তিনি মুআজ বিন আমর বিন জামুহকে প্রদান করেন। আবু জাহেলের এই দুই হত্যাকারীর নাম হলো, এক মুআজ বিন আমর বিন জামুহ এবং দুই মুআজ বিন আফরা। সহিহুল বুখারী। অন্য বর্ণনায় দ্বিতীয় নাম মুআওয়াজ বিন আফরা বলা হয়েছে। ইবনু ইসহাক বর্ণনা করেছেন যে মুআজ বিন আমর বিন জামুহ বলেছেন, আমি মুশরিকদিগকে আবু জেহেল সম্পর্কে বলতে শুনলাম যে সে ঘন গাছগুলোর মতো বর্ষা ও তরবারির ভিড়ের মধ্যে ছিল। তারা একথাও বলছিল যে আবুল হাকাম পর্যন্ত কেউ পৌঁছতে পারবে না। মুআজ বিন আমর আরও বলেছেন যে যখন আমি একথা শুনলাম তখন তাকে আমার লক্ষ্যের কেন্দ্রবিন্দুতে নিয়ে নিলাম এবং তার প্রতি মনোযোগে নিবদ্ধ করে রাখলাম। তারপর যখন সুযোগ পেয়ে গেলাম তখনই আক্রমণ করে বসলাম এবং এমনভাবে আঘাত করলাম যে তার পা দ্বিখণ্ডিত হয়ে খুলে পড়ে গেল। আল্লাহর কসম, যখন তার পায়ের অর্ধাংশ খুলে পড়ে গেল তখন আমি তার সাদৃশ্য শুধু ওই ফলের বিচি দ্বারা বর্ণনা করতে পারি যা হাতুড়ির সাহায্যে আলগা করা হয় এবং এর এক অংশ থেকে অন্য অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহু আকবার। তিনি আরও বর্ণনা করেছেন যে এইদিকে আমি যখন আবু জাহেলকে আঘাত করলাম, অন্যদিকে তখন তার ছেলে ইকরামা আমার কাঁধে তরবারির আঘাত করল এবং তাতে আমার হাত কেটে গিয়ে চামড়ার সঙ্গে ঝুলে গেল এবং যুদ্ধের জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো। আমি সেটি পিছনে টেনে নিয়ে সাধারণভাবে যুদ্ধ করতে থাকলাম, কিন্তু সে যখন আমাকে খুবই কষ্ট দিতে লাগলো তখন আমি তার উপর আমার পা রেখে জোরে টান দিয়ে তাকে বিচ্ছিন্ন করে ফেললাম। মুআজ বিন আমর বিন জামুহ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত পর্যন্ত জীবিত ছিলেন। এরপর আবু জাহেলের নিকট পৌঁছে যান মুআজ বিন আফরা।
তিনি তাকে এত জোরে আঘাত করেন যে তার ফলে সে সেখানেই স্তূপে পরিণত হয়ে যায়। সে সময় শুধু তার শ্বাস প্রশ্বাসটুকু অবশিষ্ট ছিল। এরপর মুআজ বিন আফরা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যান। যখন যুদ্ধ শেষ হয়ে গেল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আছো এমন যে দেখে আসবে আবু জাহেলের অবস্থা কি হলো? একথা শুনে সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তার খোঁজে বিক্ষিপ্তভাবে নানা দিকে চলে গেলেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এমন অবস্থায় পেয়ে গেলেন যে তখনও তার শ্বাস প্রশ্বাস যাওয়া আসা করছিল। তিনি তার গ্রীবার উপর পা রেখে মাথা কেটে নেওয়ার জন্য দাড়ি ধরলেন এবং বললেন, ওহে আল্লাহর শত্রু, শেষে আল্লাহ তোমাকে এভাবে অপমানিত করলেন। সে বলল, আমাকে কি প্রকারে লাঞ্ছিত করলেন? যে ব্যক্তিকে তোমরা হত্যা করেছ তার চেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন লোক কেউ আছে কি? অথবা যেই লোকটিকে তোমরা হত্যা করছো তার চেয়ে উঁচু সম্মানের কোনো লোক আছে কি? তারপর সে বলল, যদি আমাকে কৃষকরা ছাড়া অন্য কেউ হত্যা করত তবে কতই না ভালো হতো। তারপর সে বলল, আচ্ছা আমাকে বলো তো আজ বিজয় লাভ কার হয়েছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তারপর সে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, যিনি তার গ্রীবার উপর পা রেখেছিলেন, হে বকরির রাখাল, তুমি বড় উঁচু ও কঠিন জায়গায় চড়ে গিয়েছ। প্রকাশ থাকে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় বকরি চড়াতেন। এ কথোপকথনের পর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মস্তক কেটে নিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে নিয়ে গিয়ে হাজির করে দিলেন এবং আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আল্লাহর শত্রু আবু জাহেলের মস্তক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। অর্থাৎ সত্যিই ওই আল্লাহর শপথ যিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন। তারপর বললেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকা ওয়া'দাহ ওয়া নাসারা 'আবদাহ ওয়া হাযামাল আহযাবা ওয়াহদাহ ইনতালাকা উরনিয়াহ। অর্থাৎ আল্লাহ সবচেয়ে মহান, ওই আল্লাহর সমুদয় প্রশংসা যিনি তার ওয়াদাকে সত্য প্রমাণিত করেছেন, স্বীয় বান্দাদেরকে সাহায্য করেছেন এবং একাই সমস্ত দলকে পরাজিত করেছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো আমাকে তার মৃতদেহ দেখাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকে নিয়ে গিয়ে তার মৃতদেহ দেখালাম। তিনি বললেন, ওই ব্যক্তি এ উম্মতের ফিরআউন।